আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। 1882 সালে গঠন হওয়া শিলচর পৌরসভায় গতকাল শিলচর পৌর নিগমের নতুন নামফলক আনুষ্ঠানিকভাবে লাগানো হয়েছে। গত বছরের নভেম্বর মাসে নিগমে উন্নীত হওয়ার বিজ্ঞপ্তি জারির পরিবর্তিতে শিলচর পৌর নিগম এই নামফলকটি আক্ষরিক অর্থে শিলচর শহরবাসীর জন্য নতুন দিগন্তের সূচনা করল। উল্লেখ্য 2022 সালে নভেম্বর মাসে আসাম সরকার শিলচর পৌরসভাকে পৌর নিগমে উন্নীত করার কথা ঘোষণা করে। এর ফলে শিলচর পৌরসভার 28টি ওয়ার্ডকে 42টি ওয়ার্ডে বৃদ্ধি করে চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার কথাও ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। গতকাল ফলক উন্মোচন অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া শিলচর পৌরসভার শেষ সভাপতি নেহারেন্দ্র নারায়ণ ঠাকুর, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে সাংসদ কনাথ পুরকায়স্থ বলেন, শিলচর শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি সঠিক পদক্ষেপ। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরাক ও ব্রহ্মপুত্র উভয় উপত্যকাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। সাংসদ পুরকায়স্থ বলেন, কি হ'ব মানে এইটো বহু দিনৰ আমাৰ সপোন আছিলে, আমাৰ সকলৰ এটা মানে মনৰ এটা ইচ্ছা আছিলে যে শিলচৰ পৌৰসভাক আমি পৌৰ নিগমক কেনেকৈ এইটো উন্নীত কৰিব পাৰোঁ। আৰু প্ৰথমতে আমি আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক মই ধন্যবাদ দিব বিচাৰিছোঁ। কাৰণ তেওঁৰ যিটো দৃষ্টিভংগী যিটো আছে যে বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ সমন্বয়ন, সেইটোৰ প্ৰতিফলন এইটো আমাৰ এই শিলচৰ মিউনিচিপাল বোৰ্ডক মানে কৰ্পোৰেশ্যনৰ উন্নতি কৰা সেইটোৰ প্ৰতিফলন সেইটোতে আমি দেখা পাইছোঁ। খালি এইটো নহয়, আমাৰ বৰাক উপত্যকাত এতিয়া যিমান মানে আমাৰ প্ৰজেক্ট চলি আছে তাতে মানে এটা কথা আমি ক'ব পাৰোঁ যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী যি প্ৰচেষ্টা যিটো চলি আছে যে অসমক এটা উন্নত ৰাজ্য হিচাপে প্ৰতিষ্ঠিত কৰাৰ যিটো প্ৰচেষ্টা যিটো আছে সেইটোৰ প্ৰতিফলন আমি গোটেই ৰাজ্যত আমি এইটো দেখিবলৈ পাইছোঁ। বিশেষকৈ আমাৰ বৰাক উপত্যকা বা দক্ষিণ অসমৰ যি কামবোৰ চলি আছে সেইটোৱে মানে প্ৰতিফলিত কৰি আছে। অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তার বক্তব্যে শিলচর শহরের নিকাশি ব্যবস্থার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শ্রীমতী দেব শিলচর পৌর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিংকে শিলচর পৌর নিগমের আওতাধীন সমস্ত প্রকল্পের প্রতিবেদন এবং অর্থ ব্যয়ের তথ্য নিগমের সরকারি ওয়েবসাইটে যথাসময়ে আপলোড করার আহ্বান জানান। একই সঙ্গে নতুন প্রকল্পগুলির হোর্ডিং ও ব্যানার বাংলা ভাষায় করারও অনুরোধ করেন। উল্লেখ্য 1882 সালে ইংরেজ শাসনের সময় স্টেশন কমিটির নাম দিয়ে গঠিত হওয়ার পর তা 1913 সালে জননেতা কামিনী কুমার চন্দ্রের পৌরোহিত্যে সিটিজেন্স কমিটিতে রূপান্তরিত হয়। শিলচর পৌরসভার এই দীর্ঘ যাত্রায় 33 জন সভাপতি শিলচর পৌরসভায় তাদের সেবা প্রদান করেছেন। উল্লেখ্য গুয়াহাটি এবং ডিব্রুগড় পৌর নিগমের পর শিলচর হচ্ছে রাজ্যের তৃতীয় পৌর নিগম। সরকারি প্রকল্পে যোগ্য হিতাধিকারীদের নাম আরও বেশি করে অন্তর্ভুক্ত করে তাদের সুযোগ সুবিধা প্রদান করতে হবে। হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গতকাল জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে আয়োজিত পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন। সভায় জানানো হয় যে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে জেলায় এখনও পর্যন্ত 49,402 জন হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে 1,764 জন, একটি কলি দুটি পাতা প্রকল্পে 11,928 জন এবং মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পে 1,764 জন হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায় 3 বিধায়ক সুজামুদ্দিন লস্কর, জাকির হোসেন লস্কর, নিজামুদ্দিন চৌধুরী সহ জেলা আয়ুক্ত নিশাক হিবাড়ি গৌতম, পুলিশ সুপার অমিতাভ সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। আকাশবাণী গৌহাটি কেন্দ্র আজ 78 বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে আকাশবাণী গৌহাটি কেন্দ্রের সংবাদ বিভাগের পক্ষ থেকে আজ সকাল 9টায় আকাশবাণী কার্যালয়ের লবিতে প্রয়াত কর্মীদের আলোকচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া প্রাক্তন কর্মীদের পরিবার সদস্যদের সংবর্ধনা জানানো সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় এবং আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আজ শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে দিব্যাঙ্গ ব্যক্তিদের সহায়ক সামগ্রী প্রদান করা হবে। শ্রীভূমির জেলা সমাজ কল্যাণ আধিকারিক জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের ADIP এবং RVY প্রকল্পের অধীনে শ্রীভূমি জেলা শনাক্ত হওয়া দিব্যাঙ্গ ব্যক্তিদের এই সহায়ক সামগ্রীগুলি প্রদান করা হবে। অনুষ্ঠানে রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং সাংসদ কৃপানাথ মালা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত PNB RCT কাছাড়ের উদ্যোগে গতকাল শিলচর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন উদ্যোক্তা বিকাশ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক স্তরের শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে RCT কাছাড়ের ডিরেক্টর জগৎজ্যোতি ভট্টাচার্য, প্রশিক্ষণ সমন্বয়কারী শাহেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।